আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমাদের হাতে বিশ্ব সংবাদের সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, হরমুজে পারস্যের মরণ আঘাতে পিছু হটল মার্কিন 3 ডেস্ট্রয়ার। তেলের ট্যাঙ্কার নিয়ে দম্ভ দেখাতে গিয়ে কি তবে আজই মধ্যপ্রাচ্যে নিজেদের কবর খুঁড়ল আমেরিকা? টার্গেট লক করে কি তবে চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় ইরানের মিসাইল ইউনিট? দেখিয়ে দিল ইরান পারস্যের সিংহ নয়, শুধু গোটা বিশ্বের সিংহে রূপান্তরিত হচ্ছে ইরান। ইরানের এক হুঙ্কারে কাঁপবে এখন গোটা বিশ্ব। ইতিমধ্যে ইরান দেখিয়ে দিল তার ক্ষমতা, তার একটি কৌশলেই গোটা বিশ্বই নড়চড়ে বসেছিল। দর্শক, তবে কি পরবর্তী ক্ষমতাদার শক্তির এক গুরুত্বপূর্ণ মাধ্যম হতে চলেছে ইরান? এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব, ইরাকের মাটিতে ইসরায়েলের গোপন ঘাঁটি। তথ্য ফাঁস হতেই কি তবে হারানোর সার্বভৌমত্ব ফিরে পেতে মরিয়া বাগদাদ? ইরানি মিসাইলের মুখে কি তবে তাসের ঘরের মতো গুড়িয়ে যাবে মোসাদের এই অপারেশন সেন্টার? এবং জানিয়ে দিব, ইরানি ট্যাঙ্কারে হাত দিলেই ছাই হবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। টার্গেট লক করে ফায়ার করার চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আইআরজিসি। অবরোধের নামে কি তবে নিজেদের মরণ ঘন্টা নিজেই বাজালো ওয়াশিংটন। এবং সর্বশেষ জানিয়ে দেব, সৌদি আমিরাত বন্ধুত্বের সলিল সমাধি। ওপেকের সংসার ভেঙে কি তবে মধ্যপ্রাচ্যের নতুন ভাগ্য বিধাতা হতে চাইছেন এমবিজে? আরব বিশ্বের 2 সুলতানের লড়াই কি তবে যুদ্ধের দ্বার প্রান্তে মুসলিম বিশ্ব? দর্শক, ইনি থাকছে একটি গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট। শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আজকের সংবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দেব। আপনারা জানেন, রক্তাক্ত উম্মা ও বিশ্ব বিবেকের মরণ ঘুম আমাদের কি জেগে ওঠার সময় হয়নি? একটি বিশেষ হৃদয় স্পন্দন জাগা নিয়ে একটি প্রতিবেদন। আজকের বিশ্ব এক আজব রঙ্গমঞ্চ। এখানে মানবতার সংখ্যা নির্ধারিত হয় গায়ের রং আর ভূগোলের মানচিত্র দেখে। আজকের এই প্রতিবেদনটি কোনো সাধারণ সংবাদ নয়, বরং এটি সমকালীন বিশ্বের নির্যাতিত মুসলিমদের রক্তে লেখা এক আর্তনাদ এবং আমাদের বিবেককে দেওয়া এক প্রচন্ড চপেটাঘাত। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, গাজার এক টুকরো মাটিতে দাঁড়িয়ে এক পিতা তার নিথর সন্তানের দেহ নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিচার চাইছেন। বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে বর্বরচিত তাণ্ডব চলছে তাকে পশ্চিমা বিশ্ব বলে আত্মরক্ষা। কিন্তু ইউক্রেনের মাটিতে যখন রাশিয়ার ট্যাঙ্ক ঢুকলো তখন সারা বিশ্ব কেঁপে উঠলো। ইউক্রেনের নাগরিকরা যখন বোতল দিয়ে পেট্রোল বোমা বানায়, পশ্চিমারা তাদের বলে বীর যোদ্ধা। আর ফিলিস্তিনের একটি কিশোর যখন তার ভিটে মাটি রক্ষায় একটি পাথর হাতে নেয়, তখন তারা তাকে বলে সন্ত্রাসী। এই কি সেই আধুনিক সভ্যতার ইনসাফ? পশ্চিমা মিডিয়া আজ পুতিনকে দানব বানাচ্ছে, কিন্তু নেতানিয়াহুর হাত যখন হাজার হাজার মুসলিম শিশুর রক্তে রঞ্জিত, তখন তারা তাদের চোখে ঠুলি পরে বসে থাকে। এটি বর্ণবাদ নয় তো কি? তারা আমাদের মানুষ নয়, বরং কীট পতঙ্গ মনে করে বলেই আজ আফগানিস্তান থেকে ফিলিস্তিন পর্যন্ত লাশের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। অনেকে বলেন এটা কেবল রাজনৈতিক লড়াই, কিন্তু বাস্তব বড়ই নির্মম। চেসনিয়া, বসনিয়া কিংবা কোসোভার কথা ভাবুন। তারা সাদা চামড়ার ছিল, তাদের চোখও নীল ছিল, কিন্তু তারা ছিল মুসলিম। আর ঠিক এই কারণেই পশ্চিমাদের তথাকথিত দরদ তাদের বেলায় কাজ করেনি। এই আধুনিক বিশ্ব আসলে এক ছদ্মবেশী ক্রুসেডার সত্তা। তাদের কাছে মুসলিমদের জীবনের মূল্য জিরো। তারা আমাদের সম্পদের উপর নিয়ন্ত্রণ চায়, কিন্তু আমাদের ধ্বংসের সময় তারা উদাসীন। কোরআনের সেই অমোঘ সতর্কবাণী, হে মুসলিম উম্মা, আমরা কি আমাদের রবের কথা ভুলে গেলাম? পবিত্র কোরআন আমাদের অনেক আগেই সাবধান করেছিল। আল্লাহ বলেন, তাদের চক্রান্ত এমন ছিল যে পাহাড় ঢলে যেত। আজ সেই ডিজিটাল চক্রান্তে আমাদের অর্থনীতি, সংস্কৃতি আর ইমানকে ধ্বংস করা হচ্ছে। অঙ্গীকার ভঙ্গ। তারা মুখে মানবাধিকারের কথা বলে আমাদের সাথে চুক্তি করে, কিন্তু সুযোগ পেলেই পেছনের দিক থেকে ছুরি মারে। আল্লাহ বলেন, তারা মুখে তোমাদের সন্তুষ্ট রাখে, কিন্তু তাদের হৃদয় তা অস্বীকার করে। জালিমের প্রতি ঝুঁকে পড়ার পরিণাম
আজ আমরা পশ্চিমা জীবনযাত্রার মোহে অন্ধ, তাদের মডেল গ্রহণ করে আমরা সম্মান খুঁজছি, অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন তোমরা জালিমদের প্রতি সামান্যতম ঝুঁকে পড়ো না, অন্যথায় তোমাদের জাহান্নামের আগুন স্পর্শ করবে। আমরা কি আজ সেই আগুনের দিকেই এগিয়ে যাচ্ছি না? এ থেকে আমাদের মুক্তি হতে পারে। আমরা ছিলাম সেই জাতি যারা অর্ধেকেরও বেশি পৃথিবী শাসন করেছিল। আমাদের ঘোড়ার খুরের শব্দে বাতিলের সিংহাসন তছনছ হয়ে যেত। কেন আজ আমরা রাস্তার ধুলোর মতো পদদলিত? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এর সেই বজ্র কণ্ঠের কথাটি মনে করুন। আমরা ছিলাম অপদার্থ ও লাঞ্ছিত এক জাতি, আল্লাহ আমাদের ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। এখন যদি আমরা ইসলাম ছাড়া অন্য কিছুর মাঝে সম্মান খুঁজি, আল্লাহ আমাদের পুনরায় লাঞ্ছিত করবেন। আজ গাজার ধ্বংসস্তূপ থেকে, সিরিয়ার ধুলো থেকে আর উইঘরের বন্দিশালা থেকে একই আওয়াজ আসছে, হে মুসলিম, ফিরে এসো তোমার রবের দিকে। শয়তানের পদাঙ্ক ছেড়ে ইসলামের পূর্ণ আদর্শে প্রবেশ করা ছাড়া আমাদের আর কোনো উদ্ধারের পথ নেই। আর কতকাল আমরা পশ্চিমা দাসত্বের মুখরোচক বলিতে বিভ্রান্ত হব? আর কত রক্ত ঝরলে আমাদের হৃদয়ে কোরআনের সত্যটি গেঁথে যাবে? জেগে উঠুন, নিজের ঈমানকে শানিত করুন। ইতিহাস সাক্ষী যে জাতি আল্লাহর উপর ভরসা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পৃথিবীর কোনো শক্তি তাদের দমাতে পারেনি। সময় এসেছে শৃঙ্খল ভাঙার, সময় এসেছে নিজের পরিচয় ফিরে পাওয়ার। আল্লাহ আমাদের সহায় হন। হরমুজে মার্কিন নৌবহরে পারস্যের অগ্নিবৃষ্টি, পিছু হটল হোয়াইট হাউসের ডেস্ট্রয়ার। মধ্যপ্রাচ্য কি তবে মহাযুদ্ধের দামামা বাজলো? হরমুজ প্রণালীর নিস্তব্ধতা চিরে আজ রাতে শুরু হলো এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। রাডারের চোখ ফাঁকি দিয়ে একের পর এক ইরানি স্পিড বোট যখন ধেয়ে এলো, তখন ঘরকুটোর মতো কাঁপতে শুরু করলো মার্কিন নৌসেনারা। ড্রোন আর মিসাইলার বাড়ি গোলার ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে আমেরিকার 3টি অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ড্রাগস্টন, ম্যাসন আর রাফায়েল প্যারাল্টা। সেন্টকমের দাবি, যাই হোক বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আইআরজিসির ড্রোন আর মিসাইলের নিখুঁত নিশানায় বিপর্যস্ত হয়ে মার্কিন রণতরীগুলো আজ ওমান সাগরের দিকে লেজ গুটিয়ে পালিয়ে বাধ্য হয়েছে। পারস্যের বীর সেনারা প্রমাণ করে দিয়েছে হরমুজ প্রণালীতে কোনো আগ্রাসন বরদাস্ত করা হবে না। মার্কিন তেলের ট্যাঙ্কার চুরির চেষ্টার যে দাঁত ভাঙা জবাব তেহরান দিয়েছে, তাতে বাঙ্গু পেন্টাগন এখন স্রেফ হাহাকার করছে। ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিটের ঘোষণা আজ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। প্রতিটি মার্কিন ঘাঁটিতে এখন ড্রোনের লক্ষ্যবস্তু স্থির করা হয়েছে, কেবল একটি নির্দেশের অপেক্ষা। একদিকে বন্দর আব্বাসে মার্কিন হামলার আস্ফালন, অন্যদিকে তেহরানের পাল্টা হুঁশিয়ারি, যদি একটি ইরানি তেলের ট্যাঙ্কারও আচর লাগে তবে মধ্যপ্রাচ্য হবে মার্কিন সেনাদের জন্য এক বিশাল গণকবর। ট্রাম্পের তথাকথিত চুক্তির হুমকি এখন তেহরানের কাছে স্রেফ তামাশা। হরমুজে এই উত্তাপ কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব অর্থনীতিকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজ লাফিয়ে আকাশ ছুঁয়েছে। শিপিং খরচ আর বিমার চাপে বিশ্ব বাণিজ্য এখন ধ্বংসের দ্বার প্রান্তে। ওয়াশিংটন যদি দ্রুত এই ভুল পথ থেকে সরে না আসে, তবে মার্কিন অর্থনীতির চিত্তা জ্বলবে এই হরমুজের জলরাশি থেকেই। হরমুজে আজ যা শুরু হয়েছে তা কি কেবল সীমিত সংঘর্ষ, নাকি আগামীর মহাযুদ্ধের মহড়া? কূটনৈতিক টেবিল যখন ব্যর্থ, তখন বন্দুকের নলি এখন শেষ কথা বলছে। একটি ভুল সিদ্ধান্ত আর একটি মিসাইলের গর্জনই হতে পারে আমেরিকার সাম্রাজ্যবাদের শেষ অধ্যায়। বিশ্ব তাকিয়ে আছে তেহরানের এই গোলের নখরে কি আজই শেষ হবে ওয়াশিংটনের দম্ভ? ইরাকের মরুভূমিতে ইসরায়েলি ডেথ ট্র্যাপ, সার্বভৌমত্ব গুড়িয়ে দিয়ে কি তবে তেহরানকে ঘিরে ফেলেছে মোসাদ? ইরাকের বিস্তীর্ণ মরুভূমির নির্জনতা চিরে প্রতি রাতে নামতো রহস্যময় হেলিকপ্টার। স্থানীয় এক রাখালের চোখে ধরা পড়া সেই দৃশ্যই উন্মোচন করলো ইতিহাসের এক জঘন্যতম সামরিক ষড়যন্ত্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ইরাকের বুক চিরে গোপনে ঘাঁটি গেড়েছে ইসরায়েলি ঘাতক বাহিনী, যার একমাত্র টার্গেট ছিল প্রতিবেশী ইরান।
ইরানকে পেছন থেকে আঘাত করা। ইরাকের সার্বভৌমত্ব আজ কেবল কাগজের দস্তাবেজ। যখনই ইরাকি সেনারা এই গোপন ঘাঁটির হদিশ পেল, ঠিক তখনই হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ইসরায়েলি বিমান বাহিনী। নিজেদের অপরাধ ঢাকতে তারা হত্যা করল এক ইরাকি সেনাকে। কায়েস আল মোহাম্মদ আফির সেই আর্তনাদ আজ আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। অনুমোদনহীন এই অপারেশন কি তবে ইরাককে ইসরায়েলের একটি কলোনিতে পরিণত করেছে? নাটকীয়তা যখন চরমে, তখন ইস্পাহানের আকাশে ভূপাতিত হলো মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। আর সেই পাইলটকে উদ্ধারের নাম করে ইরাকের ভেতরে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। মিশন সচল রাখার অজুহাতে তারা প্রমাণ করেছে যে বাগদাদের রক্ত বা জানমালের চেয়েও তাদের কাছে গোপন ঘাঁটির অস্তিত্বই ছিল বড়। ওয়াশিংটন সব জেনেও আজ যেন এক বোবা সাক্ষী। তেহরান আর হাত গুটিয়ে বসে নেই। এই গোপন ঘাঁটির তথ্য ফাঁস হতেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শুরু হয়েছে ইরানের আগুনের বৃষ্টি। একই সাথে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব জ্বালানি বাজারের ত্রুটি চেপে ধরেছে ইরান। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূলে যে ইসরায়েল আর আমেরিকার এই গোপন আতাত, তা আজ ধ্রুব সত্যের মতো পরিষ্কার। মরুভূমির এই বালু আজ ইসরায়েলি সেনাদের রক্তে রঞ্জিত হতে শুরু করেছে। ইরাক আজ বিদেশি শক্তির এক রণক্ষেত্র। সার্বভৌমত্ব হারিয়ে বাগদাদ যখন হাহাকার করছে, তখন তেহরান বলছে এটি কেবল আত্মরক্ষা। এই গোপন ঘাঁটিকে তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার প্রথম ধাপ। বিশ্ব তাকিয়ে আছে মরুভূমির এই আগুন কি শেষ পর্যন্ত তেল আবিবকেও গ্রাস করবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের শকুন উঠছে। শুক্রবার ওমান সাগরে দুটি ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন দুঃসতার পর পরিস্থিতি এখন পয়েন্ট অফ নো রিটার্নে। ওয়াশিংটন অবরোধের দোহাই দিয়ে MTC স্টার 3 এবং MT সেভদাকে অক্ষম করে দিলেও এর মাসুল যে কতটা ভয়াবহ হতে পারে তার কল্পনাও হয়তো করেনি পেন্টাগন। জাতিসংঘে মার্কিন সমুদ্র দুঃসতার আনুষ্ঠানিক অভিযোগ তুলেই থেমে থাকেনি তেহরান। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা আমেরিকাকে এবার ভাষাতেই জবাব দেওয়া হবে। ইরানের অ্যারোস্পেস ইউনিটের ঘোষণা কাঁপিয়ে দিয়েছে হোয়াইট হাউসকে। প্রতিটি মার্কিন ঘাঁটিতে আমাদের মিসাইল আর ড্রোনের টার্গেট লক করা আছে। এখন কেবল ফায়ার করার নির্দেশের অপেক্ষা। অবরোধ আর তেলের ট্যাঙ্কার আটকের খেলা এবার মার্কিনীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরান আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই। যদি আর একটি ইরানি বাণিজ্যিক জাহাজেও মার্কিন আগ্রাসনের আঁচ লাগে, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি কণায় থাকা মার্কিন ঘাঁটিগুলো আগ্নেয়গিরির লাভার মতো জ্বলে উঠবে। তেহরান আজ প্রমাণ করেছে তাদের তেলের নহর বন্ধ করতে এলে মার্কিনীদের রক্তের নহর বয়ে যাবে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি ধমনী আজ অবরুদ্ধ হওয়ার পথে। মার্কিন প্রশাসনের একগুঁয়েমি আর একের পর এক ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে এক গভীর অর্থনৈতিক গহ্বরে ঠেলে দিচ্ছে। তেলের দাম আজ নিয়ন্ত্রণের বাইরে, আর শিপিং রুটগুলো এখন মৃত্যুকূপ। ওয়াশিংটন যদি পিছু না হটে, তবে এই আগুনই পুড়ে ছাই হবে বিশ্ব অর্থনীতির দম্ভ। কূটনৈতিক টেবিল আজ ব্যর্থ। ইতিহাসের পাতায় লেখা হচ্ছে এক নতুন সামুদ্রিক যুদ্ধের অধ্যায়। একটি মিসাইল কিংবা একটি ভুল সিদ্ধান্তই হতে পারে মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত সমাপ্তি। পৃথিবী আজ দম বন্ধ করে তাকিয়ে আছে হরমুজের দিকে। আজ কি তবে পারস্যের মিসাইলগুলো মার্কিন দম্ভের চূড়ান্ত দাফন সম্পন্ন করবে? মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকা রাশিতে আজ বন্ধুত্বের সমাধি। 1950 সালের সেই পুরনো বিবাদ আর অবিশ্বাসের বিষবাষ্প আজ কবর পুড়ে বেরিয়ে এসেছে। আবুধাবির প্রতিষ্ঠাতা শেখ জায়েদকে ঘুষ দিয়ে বশ করার সেই সৌদি অপচেষ্টা আজ যেন নতুন রূপে ফিরে এসেছে তার উত্তরসূরিদের হাত ধরে। বন্ধুত্বের দেওয়াল ধসে গিয়ে আজ শুরু হয়েছে এক নগ্ন ক্ষমতার লড়াই। বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে তেলের জোট ওপেক থেকে আবুধাবির প্রস্থান কেবল একটি সিদ্ধান্ত নয়, এটি রিয়াদের মোড়লিপানার মুখে এক চরম চপেটাঘাত। মোহাম্মদ বিন সালমান যখন তেলের বাজারে নিজের কবজায় রাখতে মরিয়া, তখন মোহাম্মদ বিন জায়েদ স্পষ্ট জানিয়ে দিলেন আবুধাবি আর কারো আজ্ঞাবহ হয়ে থাকবে না। 60 বছরের এই সংসার ভাঙার পর বিশ্ব অর্থনীতির ধমনীতে এখন ত্রাসের কাঁপন। সুদান থেকে ইয়েমেন, প্রতিটি রণক্ষেত্র আজ এই দুই প্রতিবেশীর রক্তক্ষয়ী প্রতিযোগিতার সাক্ষী। সুদানে যখন
সৌদি সমর্থিত সরকারি বাহিনী লড়ছে, তখন আমিরাত মদদ দিচ্ছে বিদ্রোহী RSF কে। ইয়েমেনের মাটিতে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর সৌদি বিমান হামলা আজ প্রমাণ করে দিয়েছে, বন্ধুত্বের মুখোশ করে এখন চলছে সরাসরি আঘাত আর পাল্টা আঘাত। ফিলিস্তিন ইস্যুতেও দুই মেরুতে দুই সুলতান। রিয়াদ যখন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া হাত মেলাতে নারাজ, তখন আবুধাবির ইসরায়েল প্রীতিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে সৌদি আরব। নিজেকে মুসলিম বিশ্বের একচ্ছত্র নেতা মনে করা রিয়াদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমিরাত আজ আধুনিক প্রযুক্তি আর আব্রাহাম অ্যাকর্ডের জোরে নিজেদের মধ্যপ্রাচ্যের ভাগ্য বিধাতা হিসেবে জাহির করছে। মোহাম্মদ বিন সালমান এখন ওমানকে সাথে নিয়ে আমিরাতের প্রভাব রুখতে নতুন ছক করছেন। দুই নেতার এই ইগোর লড়াই কেবল রাজপ্রাসাদে সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ আজ এশিয়া থেকে ইউরোপের সাধারণ মানুষের পকেটেও টান দিচ্ছে। এই রেষারেষি কি তবে প্রকাশ্য যুদ্ধে রূপ নেবে? মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এই খেলায় শেষ পর্যন্ত কে হবে সম্রাট?